পুলিশ আমাদেরকে গতকাল রাতে জানিয়েছে যে এই মিছিলের কোনো পারমিশন নেই। ভারতবর্ষে সংবিধান আমাদেরকে শান্তিপূর্ণ মিছিল মিটিং করার অনুমতি দিয়েছে সংবিধান। কোনো পুলিশ অফিসার আমাদেরকে অনুমতি দেওয়ার কেউ নয়, পারমিশন দেওয়ার কেউ নয়। এর আগেও বিধাননগর সিপির নেতৃত্বে আমাদেরকে মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরেও গতদিন আমাদের 11ই জুলাই ডিগ্রাম অফিস উত্তর 24 পরগনা আমরা যখন ডিএম অফিস অভিযান করছিলাম তখন আমাদের গ্রেপ্তার করেছিল এরা। এবং আজ হাজিরার ডেট ছিল, যে 16 জনকে অ্যারেস্ট করেছিল তারা হাজিরা দিয়ে বারাসাত কোর্টে আজকে এখানে উপস্থিত রয়েছে। তাই বিধাননগর সিপি যদি মনে করেন 4টে প্রিজন ভ্যান লাগিয়ে 50টা পুলিশ লাগিয়ে আমাদেরকে ভয় দেখাবেন, ওই রকম পুলিশ আমরা অনেক দেখেছি। ওই রকম পুলিশ, ওই রকম থানা, ওই রকম প্রিজন ভ্যান আমাদের বাড়ি, আমাদের রাস্তায়, আমাদের মহিলাকে ধরো, মহিলাকে ধরো, মহিলাকে সরাসরি দর্শকদেরকে প্রোটেকশন দেয়। সমস্ত কলেজে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবিতে আজ আমরা স্টুডেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বিকাশ ভবন ডাক দিয়েছিলাম। কিন্তু আমাদের মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ আমাদেরকে অনৈতিকভাবে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আমরা স্টুডেন্ট রাস্তায় নেমেছিলাম, কিন্তু রাজ্য সরকার অনৈতিকভাবে আমাদেরকে ডিটেইন করছে। অবশ্যই পুলিশ এরা ধর্ষকদের, খুনিদের অ্যারেস্ট করতে পারে না, এরা ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করতে পারে, ডিল করতে পারে। দেখুন, আমাদেরকে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হচ্ছে। সমস্ত ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবিতে আমরা স্টুডেন্ট পক্ষ থেকে বিকাশ ভবন যাচ্ছিলাম। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি সহ সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে আমরা স্টুডেন্ট পক্ষ থেকে বিকাশ ভবন যাচ্ছিলাম, কিন্তু পুলিশ প্রশাসন আমাদের মিছিল শুরু করার আগেই অনৈতিকভাবে আমাদেরকে ডিটেইন করেছে। পুলিশ পারমিশন দেওয়ার কারণে আমরা পুলিশকে ইন্টিমেশন দিয়েছিলাম, কিন্তু পুলিশ প্রশাসন মিছিল শুরু হওয়ার আগেই আমাদেরকে গ্রেফতার করলো। রাজ্য সরকারকে আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আমাদের মিছিল শুরু হওয়ার আগেই রাজ্য সরকারের পুলিশ আমাদেরকে মিথ্যাভাবে ডিটেইন করলো। আমরা চাই সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগ করতে হবে, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে।
সমস্ত কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। দেখতে পাচ্ছেন প্রিজন ভ্যান থেকে পড়ে গিয়েছে এক মহিলা, দেখতে পাচ্ছেন গাড়ি চালাচ্ছে সেই গাড়িতে কিন্তু মহিলা কিন্তু ট্রেনে পড়ে গিয়েছে, সেই ছবি দেখানোর চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের কি অবস্থা, পশ্চিমবঙ্গের কি অবস্থা, আমি মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলাম, আমাকে এমন করে নিয়ে যাচ্ছে, আমি মিডিয়া আমাকে এমন করে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের আমার ফোন না দিলে আমি নিয়ে যাবো না, আমার ফোন না দিলে আমি নিয়ে যাবো না, আমার ফোন না দিলে আমি নিয়ে যাবো না। একজন মহিলাকে রীতিমতো পুলিশের তরফ থেকে চেংদোলা করে নিয়ে যাওয়া হলো। মহিলা দেখতে পাচ্ছেন একাধিক ছাত্র আন্দোলন করতেছে, সব মিলিয়ে কিন্তু পিছন মানে তুলছে। এরকম করতে পারে না কখনো। দাবিতে আমরা এগোচ্ছি, এরকম করতে পারি না। হবে না। আন্দোলন করা হচ্ছিল আমাদের ছাত্ররা। আমি এখানকার আন্দোলনের আমি ছাত্র নই, আমি প্রফেসর বাপি সোরেন। আজকে আমরা আমরা এখানকার গণতান্ত্রিকভাবে সাঁওতালি এডুকেশন বোর্ডের জন্য লড়াই করছি। দীর্ঘকাল ধরে আমরা আদিবাসীরা লড়াই করছি। মমতা সরকার যদি আমাকে 1 বছর রাখে তাও রাজি আছে, কিন্তু আমাদের এই যে শিক্ষক নিয়োগ, ছাত্রদের যে নিয়োগ, যে ছেলে খেলা হচ্ছে এবং এই নিয়ে আমাদের লড়াই চলছে, লাগাতার চলবে। দেখতে পাচ্ছেন একাধিক ছাত্ররা কিন্তু পিছন মানে টেনে এসে কিন্তু তুলে গ্রেপ্তার করেছে, সেই ছবি কিন্তু আমরা তুলে ধরেছি। রাগের সহ সাবির শেখ বিভিন্ন ফান্ডের স্টুডেন্টের কিন্তু সবাইকে কিন্তু গ্রেপ্তার করে পিছন মানে করে কিন্তু বিধাননগর থানায় নিয়ে গেছে, সেই ছবি। এই যে করুণাময়ী স্টেশন, এই স্টেশনের এখানে কিন্তু পুলিশ পারমিশন না দেওয়ায় এখানেই দাঁড়িয়ে কিন্তু বিকাশবাবু অভিযানের বিক্ষোভ দেখাচ্ছিল। সেখান থেকে কিন্তু পুলিশ কিন্তু টেনে হিঁচড়ে কিন্তু পিজন ভ্যানে তুলে কিন্তু তাদেরকে নিয়ে গিয়েছে বিধাননগর থানায়। সেখানে কিন্তু যেখানেই কিন্তু স্টুডেন্ট ফান্ড অভিযান করে সেখান থেকেই কিন্তু পুলিশ দিয়ে কিন্তু আটকানোর চেষ্টা করে এই মুখ্যমন্ত্রী, এই রাজ্যের এই শাসক দল, এই মুখ্যমন্ত্রী দিয়ে কিন্তু একাধিকবার এই স্টুডেন্ট ফান্ডের কিন্তু অভিযানকে ভঙ্গ করার চেষ্টা করে। দেখতে পাচ্ছেন একাধিক পুলিশ কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে এই করুণাময়ী স্টেশনের এখানে।